দরকারি নেতাগুলোকে এজেন্সি দিয়ে গণতন্ত্রের লড়াই করবার সাহস নেই, কারণ আমরা বুকে এজেন্ট নেই। আপনি এজেন্সি দিয়ে এখানে এসেছিলেন কাগজ বিলি করতে কেন? আমার ভাবছেন তৃণমূল কংগ্রেসের লোকেরা বা সাধারণ মানুষ আপনাদের মিটিংয়ে যাবে? কিনতে এসেছিলেন? হাতে নাতে তো ধরা পড়েছে। এদের প্ল্যান 1 হচ্ছে ভোটার কাটা, প্ল্যান 2 হচ্ছে ভোট পর্যন্ত কাটবে, প্ল্যান 2 হচ্ছে ইভিএম মেশিন কারচুপি। আমি অলরেডি খবর পেয়েছি এবং তার প্রিকশন আমরা নেব, খুব সিরিয়াসলি দেখতে হবে। নাম্বার 3 ভোট করে যখন দেখবেন কাউন্টিং এ বেরোবে, আমি আগে থেকে বলে দিই, সতর্ক করে দিই, বিজেপির সিটগুলো আগে দেখাবে, আমাদেরটা পরে দেখাবে, যাতে মানুষের কাছে ভুল বার্তা যায় আর অফিসারদের ম্যানেজ করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, যাতে তারা ভয় পায়। আর গদি মিডিয়া তো আছে, পেছনে গদি নাই, কিন্তু মালিক গদি। সাংবাদিকদের কোনো দোষ নেই, আমি সাংবাদিকদের চিরকাল বলে ওদের কোনো দোষ নেই, ওদের কোনো দোষ নেই, ওদের যা করতে পারে ওরা চাকরি করে তাই করে, মালিকের অর্ডার মানে। তা ভয় যাদের দেখাচ্ছেন, আমি বিজেপিকে ছোট্ট একটা চ্যালেঞ্জ করব, যদি সত্যি মানুষের ভোটে জিততে চান, ভোটাধিকার সবার ফিরিয়ে দিন। অনলি 1 পয়েন্ট, আমরা কিচ্ছু চাই না, আমরা একটাই পয়েন্টে লড়ছি, সেটা হচ্ছে যাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন তারা ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন, তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন। আগেও আমি বলেছি, রোজ বলবো, মহাত্মা গান্ধীজি দেশে শান্তি এনেছিলেন। মহাত্মা গান্ধীজিকে খুন করার জন্য 3টে বুলেট ফায়ার করেছিল, আর আজকে গণতন্ত্রকে ফায়ার করার জন্য এক তো এনআরসি, এক তো স্যার, ইয়েস স্যার, আর একটা হচ্ছে ক্যাব, সাথে আছে ইডি, সাথে আছে সিবিআই, এমনকি আর্মি হেডকোয়ার্টার, সরি টু সে, I have a great regards for them. কোথাও সেখানেও পার্টি অফিস বানিয়েছে,